হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি রিডার। এই সপ্তাহের মানে 3 জুলাই থেকে 9 জুলাইয়ের মধ্যে লেটেস্ট যে কর্মসংস্থানটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো বলে চলে এসেছি। অবশ্যই কিন্তু বলবো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন বিভিন্ন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে চাকরি আছে, আপকামিং কিছু জব আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো বন্ধুরা শুরু করা যাক। ফার্স্টে যেটা আছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। বিভিন্ন কিন্তু ব্যাংকিং যে সেক্টরসগুলো আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে, কয়েক হাজার ক্লার্ক কিন্তু নিয়োগ করা হবে। দেখো ফার্স্টে যেটা বলছে যে সারা ভারত জুড়ে কিন্তু বিভিন্ন ক্লারিক্যাল যেগুলোর পোস্ট আছে নেওয়া হবে এখানে পরীক্ষা। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন সিআরপি ক্লার্ক এক্সাইজ পরীক্ষার মাধ্যমে প্রথমে কিন্তু বন্ধুরা তোমাদের পার্সোনাল একটা সিলেকশন, ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যেটা হবে সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে। ফার্স্টে তোমাদের হবে প্রিলিমিনারি এক্সাম, সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তারপরে তোমাদের হবে মেন এক্সাম। মেন পরীক্ষায় সফল হলে তারপরে কিন্তু তোমাদের অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন পরীক্ষায় নম্বর দেখে কিন্তু মেধা তালিকা তৈরি হবে। যে কোনো শাখায় ডিগ্রি কোর্স, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অবশ্যই কিন্তু সাথে তোমাদের একটা কম্পিউটার অপারেশন অথবা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। অথবা যদি তোমরা স্কুল বা কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো আছে সেখানে যদি তোমরা কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি হিসাবে একটা সাবজেক্ট যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আলাদা করে কিন্তু তোমাদের কি বলবো কোর্স না করে থাকলেও কিন্তু চলবে। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটার ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স না পাস করা থাকলেও কিন্তু চলবে, ঠিক আছে বন্ধুরা? দেখো প্রাক্তন সমরকর্মীরা কিন্তু ওপরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে কি বলেছে যে দেখো এখানে কিন্তু বয়সের যেটা বলে দিয়েছে যে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি উপজাতি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু, তাছাড়া যারা ওবিসি আছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু হবে অনলাইনে 28 থেকে 29 আগস্ট আর 4th আর 5th সেপ্টেম্বর, এই 4টে ডেটে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা হবে কিন্তু কলকাতা সহ সারা ভারতবর্ষে বিভিন্ন অনলাইন কেন্দ্র। সুতরাং বাংলার যারা ছেলেমেয়েরা আছো তারা কিন্তু কলকাতাতে তোমরা এখানে এসে মানে পরীক্ষা দিতে পারবে। খুব ভালো একটা সুযোগ আছে বলতে পারি। সিলেবাসটা ছোট্ট করে বলে দিই, প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাসটা আছে সেখানে কি থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, নিউমেরিক্যাল এবিলিটি থাকছে, রিজনিং এবিলিটি থাকছে, এগুলো থাকছে তোমাদের বন্ধুরা। টোটাল সময় থাকবে 20 মিনিট থাকবে প্রতিটা বিষয়ে। দেখো রিজনিং এর ক্ষেত্রে 20 মিনিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে থাকবে তোমাদের 20 মিনিট আর নিউমেরিক্যাল এবিলিটির ক্ষেত্রে 20 মিনিট। আচ্ছা, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকবে আর যদি ভুল করে পার কোশ্চেন কিন্তু 0.25 করে কাটা যাবে। 31 অক্টোবরে মেন পরীক্ষা 200 নম্বরের হবে, 190টা প্রশ্ন থাকবে। জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে আর রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড কিন্তু থাকবে। এই হচ্ছে সিলেবাসটা বন্ধুরা। আচ্ছা, প্রিলিমিনারি ও মেন পরীক্ষা নেগেটিভ মার্কিং কিন্তু একই থাকছে। www.ibps.in এ গিয়ে তোমরা এখানে গিয়ে আবেদন করতে পারবে। এটা হচ্ছে ওয়েবসাইটটা তোমরা দেখে নিচ্ছ। যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে গিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে। এরপরে বন্ধুরা নেক্সট যেটা দেখে নেবো সেটা হচ্ছে বন্ধুরা দেখো এখানে যেটা বলছে যে আর্মিতে কিন্তু সরাসরি র্যালির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। জানো বন্ধুরা সারা বছরই কিন্তু বিভিন্ন স্টেটের ছেলেমেয়েদের জন্য কিন্তু র্যালি আয়োজন করা হয়, সেরকমই কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, বিহার রাজ্য। মানে এই যে 4টে রাজ্য আছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর অসম আর বিহারের ক্ষেত্রে কিন্তু এখানে হবে। এখানে কিন্তু বন্ধুরা মানে প্রাক্তন সমরকর্মীর প্রার্থীদের ভাই ও জাতীয় আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়, স্পোর্টস কোটা বিভিন্ন স্তরে কিন্তু অথবা যারা যুদ্ধে নিহত বিধবা প্রার্থীদের ছেলেরা, প্রাক্তন সমরকর্মী এরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। র্যালির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করাবে। কি কি পদ আছে দেখো, সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান, সোলজার ক্লার্ক, স্টোর কিপার অথবা স্টোর কিপার যেটা আছে এখানে হবে। 29 জুলাই কিন্তু তোমাদের র্যালি হবে। এই যে কটা রাজ্য বললাম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। জাতীয় আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় যারা আছে, স্পোর্টস কোটা, মিউজিশিয়ানদের র্যালি হবে সব রাজ্যের প্রার্থীদের জন্য 3rd আগস্ট, ঠিক আছে? যারা স্পোর্টস কোটা আছে তাদের ক্ষেত্রে 3rd আগস্ট হবে। আচ্ছা, সোলজার জেনারেল ডিউটি আছে তার ক্ষেত্রে কিন্তু মিনিমাম 45% মার্কস পেয়ে থাকতে হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে কিন্তু তোমাদের 33% মার্কস পেয়ে থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু প্রতিটার ক্ষেত্রে কিন্তু একই, তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক প্রতি ক্ষেত্রে কিন্তু 33% করে মার্কস পেয়ে থাকতে হবে।
আচ্ছা, বয়স কিন্তু তোমাদের যে এজ যেটা আছে বয়সটা কিন্তু 17 থেকে 21-এর মধ্যে হতে হবে। সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংরেজি, মানে এই সায়েন্স গ্রুপ নিয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে পাস করে থাকতে হবে 40% নিয়ে। আর প্রত্যেকটা বিষয় কিন্তু এইচএসে 40%, টোটাল 50%, আর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 40% করে তোমাদের মিনিমাম কিন্তু 40% পেয়ে থাকতেই হবে। এইটার ক্ষেত্রে সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে তোমাদের 17 থেকে 23-এর মধ্যে। সোলজার ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল যেটা আছে সেটার ক্ষেত্রে তোমাদের আর্টস, সায়েন্স অথবা কমার্স যে কোনো শাখায় কিন্তু এইচএস পাস, সাথে কিন্তু অবশ্যই 60% মার্কস নিয়ে তোমাদের পাস করে থাকতে হবে এইচএসে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 50% করে মার্কস পেয়ে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে বলছি ইংরেজি ও অঙ্ক অথবা অ্যাকাউন্টেন্সি অথবা বুক কিপিং বিষয় অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে কিন্তু মিনিমাম এটার ক্ষেত্রে তোমাদের ইংরেজি এবং সাথে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্স অথবা অ্যাকাউন্টেন্সি অথবা বুক কিপিং কিন্তু থাকতে হবে, তার ক্ষেত্রে কিন্তু 50% মার্কস তোমাদের কিন্তু পেয়ে থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে দেখো বয়সটা বললো 17 থেকে 23 তোমাদের থাকছে এখানে কিন্তু বিভিন্ন মাপঝোঁক দিয়ে দিয়েছে আছে। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সোলজার ট্রেডসম্যান। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে কি আছে শপ, ওয়াশারম্যান, সাপোর্ট স্টাফ, ড্রেসার, বিভিন্ন কিন্তু আছে পেইন্টার, টেলার। এখানে কিন্তু মাধ্যমিকে তোমাদের 33% মার্কস পেয়ে থাকতে হবে, 17 থেকে 23 তোমাদের বয়স হতে হবে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে কি আছে মেস কিপার, হাউস কিপারের ক্ষেত্রে ক্লাস 8 পাস যারা আছে 33% মার্কস পেয়ে তারা এখানে আবেদন করতে পারবে। বয়স কিন্তু দিয়ে দিয়েছে দেখো 1/10/2000 থেকে 1/4/2004-এর মধ্যে বয়স হতে হবে। ফিজিক্যাল ফিটনেস দিয়ে দিয়েছে, যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। দেখো র্যালির দিন বলে দিয়েছে কিন্তু সকালবেলা ভোর 4টে থেকে ভোর 5টার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে নির্দিষ্ট জায়গাতে, যেখানে কিন্তু র্যালি হবে সেখানে তোমাদের পৌঁছাতে হবে। সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল এবং জেরক্স কপি যে সার্টিফিকেটগুলো যেগুলো আছে, মানে এডুকেশনাল ক্যারেক্টার সার্টিফিকেট, আনমেরিট সার্টিফিকেট, অবশ্যই 20 কপি পাসপোর্ট ছবি নিয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে বন্ধুরা। অবশ্যই কিন্তু কোভিড-19 টেস্টের আরটিপিসিআর টেস্টিংয়ের একটা রিপোর্ট কিন্তু অবশ্যই সাথে রাখবে। আচ্ছা, joinindianarmy.nic.in এখানে কিন্তু তোমরা গিয়ে অবশ্যই আরও ডিটেলসে কিন্তু জেনে নিতে পারো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআইতে কিন্তু 45 জন, টোটাল 45টা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুক, ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মানে মাধ্যমিক পাস থেকে ইঞ্জিনিয়ারিং যারা আছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তারা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট আছে, ছোট করে একটু বলে দিই দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান আছে, ড্রাইভার, কুক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, এরকম মিলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফার্ম, টোটাল কিন্তু 45টা পোস্ট আছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স লাগবে, এগুলো কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু তোমরা বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাও। ওয়েবসাইটটা কিন্তু তোমাদের বলে দেবো লাস্টে। দেখো এরপরে যেটা আছে দেখো 5-এর পাতায় বলেছে, সেটা চলো দেখে নেই বন্ধুরা। এই যেটা আইএসআই যে চাকরিটা আছে বন্ধুরা, এটার ক্ষেত্রে কিন্তু যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং পাস করেছো, সাথে কিন্তু অবশ্যই বলবো বন্ধুরা, দেখো এখানে দিয়ে দিয়েছে মূল মাইনাটা ফার্স্টে যেটা দিয়ে দিয়েছে দেখো যে 44,900 থেকে 1,42,000 যেটা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট সিভিল, সেখানে 3টে পোস্ট আছে। মূল মাইনে সেখানে আছে 35,400 থেকে 1,12,400। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল 3টে পদ আছে। আচ্ছা, এরপর আছে ইলেকট্রিশিয়ান 14টা পদ। মাইনাগুলো আমি আর বলছি না বন্ধুরা, ছোট করে বলছি। অপারেটর কাম মেকানিক লিফট আছে 8টা, ড্রাইভার একটা আছে, কুক একটা আছে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি 6টা আছে, অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি 4টে আছে, অ্যাসিস্ট্যান্ট আর রেপ্রো ফটো 2টো আছে এখানে। আচ্ছা, সব ক্ষেত্রে কিন্তু প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দরখাস্ত কিন্তু করতে হবে 1 জুলাই থেকে 23 জুলাইয়ের মধ্যে তোমরা এখানে দরখাস্ত করতে পারবে। ওয়েবসাইটটা কি যেটা বলে দিই, isical.ac.in/jobs। আরেকবার বলে দিচ্ছি, www.isical.ac.in/jobs। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, আর পুরো বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আচ্ছা বন্ধুরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় টোটাল কিন্তু 206 জন ট্রেনিং নেওয়া হচ্ছে। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড, এইচএসসি ট্রেনিং ইনস্টিটিউট, ক্রাফটসম্যানশিপ ট্রেনিং স্কিমে কিন্তু নেওয়া হবে, ট্রেনিং হিসাবে কিন্তু তোমাদের নেওয়া হবে 206 জন। কি ট্রেনে নেওয়া হবে? ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, সিওপিএস, সুইং টেকনোলজি, টেলারিং, এই সমস্ত পদে তোমাদের নেওয়া হবে। যারা মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাসরা ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, সিওপিএ ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্টের জন্য 2 বছরের, আর সিওপি এর জন্য 1 বছরের কিন্তু ট্রেনিং আছে। ঠিক আছে, ট্রেনিং। আচ্ছা, সিট ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 20টা, ফিটারের ক্ষেত্রে 40টা, মেশিনিস্টের ক্ষেত্রে কিন্তু আছে 16টা টোটাল কিন্তু এখানে পোস্ট আছে, তোমরা দেখে নিতে পারছো। এরপরে যেটা আছে দেখো 5-এর পাতায় চলো
হ্যাঁ দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি আমরা 5-এর পাতায়। কেন্দ্রীয় সংস্থায় 206 জন ট্রেনি যেটা আছে, দেখো ক্লাস 8 পাসরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ওয়েল্ডার ও সুইং টেকনোলজি ট্রেডের এখানে কিন্তু আবেদন করতে পারবে ক্লাস 8 পাসরা। এখানে কিন্তু 1 বছরের একটা ট্রেনিং হবে। সিট ওয়েল্ডারের ক্ষেত্রে 40টা, সুইং টেকনোলজির ক্ষেত্রে 42টা এখানে হবে। 14 থেকে 40 তোমাদের বয়স হতে হবে। তপশিলি ওবিসিরা কিন্তু যথারীতি ছাড় পাবে এখানে। আচ্ছা, এখানে কি বলছে, প্রার্থী বাছাই কিনতে হবে যে শিক্ষাগত যোগ্যতায় তোমরা যে মার্কস পেয়েছো সেটার ক্ষেত্রে সেটা দেখে হবে। এরপরে মেধা তালিকা তৈরি হবে 16ই আগস্ট। তারপরে কিন্তু হবে কাউন্সিলিং কবে, 7ই ও 9 সেপ্টেম্বর হবে। HETI মেন গেট এন্ট্রিতে হবে। আচ্ছা, প্রার্থীদের কিন্তু সকাল 9টা থেকে 12টার মধ্যে কিন্তু হাজির হতে হবে। 1000 টাকা তোমাদের ডিমান্ড ড্রাফট কেটে রাখতে হবে একটা, সেটা হচ্ছে ডাক্তারি পরীক্ষার জন্য হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের অনুকূলে পেয়েবেল এট রাঁচি। এখানে কিন্তু তোমরা ডিমান্ড ড্রাফটটা মানে এই পেয়েবেল এই অ্যাড্রেসে তোমার ডিমান্ড ড্রাফটটা কাটবে। অবশ্যই কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা দিতে পারো। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সেশন শুরু কিন্তু 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আচ্ছা, এই যে দরখাস্ত যেটা আছে সেটা www.hctitd.com। এখানে গিয়ে তোমরা 750 টাকা কিন্তু তোমরা ড্রাফট কাটতে হবে। পরীক্ষা ফি বাবদ কিন্তু কাটতে হবে টাকাটা। তোমাদের অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে কিন্তু ডকুমেন্টসটা যাতে পৌঁছে যায় সেটা তোমরা অবশ্যই নজর রাখতে হবে। তোমাদের অ্যাড্রেসটা কোনটা, দেখো অ্যাড্রেসটা হচ্ছে দ্য প্রিন্সিপাল HEC ট্রেনিং ইনস্টিটিউট, প্লান্ট প্লাজা, রাঁচি 834004 ঝাড়খণ্ড। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা পৌঁছাতে হবে। এরপরে যেটা আছে বন্ধুরা লাস্ট যেটা দেখে নেবো সেটা হচ্ছে বন্ধুরা BSF এ কিন্তু কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। 65 জন টোটাল ছেলে মেয়ে মিলিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এইটুকু বলে দিই বন্ধুরা, এটার বিষয় কিন্তু ডিটেলসে আমার একটা ভিডিও বানানো আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তাই এটা নিয়ে আর চর্চা করছি না। আর লাস্টে বলো, যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দিও ভিডিওটাতে।